প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস, যদি সূত্রটা মুখস্থ থাকে, অনুসিদ্ধান্ত মুখস্থ থাকে, sin থিটা cos থিটা cosec থিটা যদি আপনার জ্ঞানে চলে আসে, বীজগণিত আপনার জন্য ফানিবাদ। বলেন বলেন। অনেকে সম্পাদ্য দেখা গায়ে জ্বর উঠতে যায়। এমন এখানে অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার দিন আগে পড়া যখন পারতেছে না, পরীক্ষার ভয় ঢুকছে, মনে মনে এই অঙ্ক কেডা আবিষ্কার করছে, তারে যদি একবার আমি পাইতাম। সত্যি করে বলেন, আছে না নাই? আছে না নাই? সারা রাত বল কই অঙ্ক বেটা কেডা আবিষ্কার করলো। যখন তারে খুঁজে পাই না, এবার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে যায়, আল্লাহ এইবারের মতো পাস করে দাও, জীবন আর কোনোদিন হয়তো না। আছে না নাই? যুবকের আওয়াজ এত আসতে হলে চলবে না, কথা বলেন, আছে না না? পরীক্ষা আল্লাহ দয়া করে পাস করে দিছে, এই আবার তারপরে ধরছে। আমাদের মতো বাটপার পৃথিবীতে আর। এবার আসলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে যে যাই করুক, যে ধর্মের মানুষই হোক, সবার চাওয়া কিন্তু একটাই। ভাই প্লিজ, সবার চাওয়া একটাই, কি জানেন? দুই বেলা শান্তিতে একটু ভাত খাইয়া ঘুমাইতে চায়। সবাই একটু শান্তিতে, বলেন না ভাইয়া, সবাই একটু শান্তিতে ঘুমাইতে চায়। এখানে কোনো ধর্ম আনি নেই, আমি খুব বুঝবেন কথা। ভাইয়া ভাইয়া প্লিজ। তবে মোবাইল পকেট সাবধান, একটু পকেটে হাত দিয়ে দেখেন আসেনি, কোনো নাকি লইয়া গেছে। আচ্ছা 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 ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের ভাইরা কষ্ট হচ্ছে? সবাই বলেন তো, সব মানুষের চাওয়া কয়টা? একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। যখন সে দাদা নানা হয়ে যায় তখন কি বলে জানেন? নাতি পুতি নিয়ে দুই বেলা একটু শান্তিতে ভাত খাই, একটু ঘুমাইতে চাই, আর কিছু চাওয়ার নয়, আর কিছু চাওয়ার নয়। কথা বলেন, কথা বলেন, আর কিছু চাওয়ার। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে আওয়াজ দিবেন। গরিবরা সুখে নাই, ধনীরা সুখে নাই, গাড়িহীনরা সুখে নাই, বাড়িওয়ালা সুখে নাই, আছে? এখান থেকে সুখী না, সবাই সুখের অভিনয় করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ হে 1 মিনিট আগে বউর লাগে চুলাচুলি করে এসে। একটু জোরে বলেন না রে ভাই। সবাই সুখে থাকার অভিনয় করে। যতগুলা হাসি আছে, এই সব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায়, দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো, বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন যদি এক চাইবে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীর অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, এবার হাত নামান। শান্তি, এবার আমি কই, যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম। আব্বা তো আমার কথা বোঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগা বিয়ে করলাম, কিতার লাগা বিয়ে করলাম। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও।
আছে না আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কি লেগে আইলাম এই দেশে, কি লেগে আইলাম বাংলাদেশে। কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরেও শান্তি নাই, বউয়ের অন্তরেও শান্তি নাই, জামাইয়ের অন্তরেও শান্তি নাই, বউর অন্তরেও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরেও শান্তি নাই, বউয়ের অন্তরেও শান্তি নাই, শাশুড়ির অন্তরেও শান্তি নাই, বউয়ের অন্তরেও শান্তি নাই। মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই, ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন, ডাক্তার মহোদয় বলে সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। আমি যখন ইয়োগা সিটে চেয়ারে গেলাম, ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? কই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যেতে কয় হে বামে যায়, বামে যেতে গেলে ডাইনে যায়, ডাইনে যেতে গেলে বামে যায়, বামে যেতে গেলে ডাইনে যায়, আমারও শান্তি নাই। ইয়োগাওয়ালা শান্তি নাই, ডাক্তারওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তি নাই, প্রফেসরওয়ালা শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পর সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যক্ত হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম, কালামুল্লাহ কুরআনুল কারীম। সব অশান্তি ওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম। যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইট দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দেয় ও বান্দারা, মনের কান, চরমার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার দিবেতে পারেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন মুমিন হ সুখ নে, মুমিন হ শান্তি নে। আমরা শান্তি নাই, তার মানে এখনো মুমিন হতে পারি না। বেশি বিরক্ত করব না, একটু বলি, কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে। আমি শুনি নাই, আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরো বড় হবে, এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে। আরো জোরে জোরে জোরে। পানিওয়ালা ইয়াজিদ শান্তিতে নাই, পানিহীন ইমাম হুসাইন কারবালার ময়দানে শান্তি। শুনি নাই আমি, আরো জোরে। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মুহাব্বতের নাম ইসলাম, মুহাব্বতের নাম ইসলাম, মুহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি কুতাকুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সমস্ত ভেদাভেদ
প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়ে। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। আমার মনে হয় আমি আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি। আচ্ছা, যাদের আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যাও, সমস্যা নেই। কারণ লক্ষ মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেয় না বলা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্টগুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যাবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কতগুলো বিশ্বাস করতে পারতেছে এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া দিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালামের কি সন্তান? বলেন না। এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হওয়ার বাড়ি কোথায়? বাপের ফোলা হিসাবে আপনি জান্নাতের কিছু পাইবেন। অংশীদারে পাইতেন না? গীতা বুঝাইতে পারি না, মানে কথা বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদমের ফোলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে, আপনার নাম আপনি জানেন, আমি জানি না। আপনার নাম কোন আছে? মা হওয়ার ফোলা হিসেবেও তো মা জান্নাতে না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্য বানান নাই, ফেরেশতার জন্য বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না পাই, জাহান্নামে চলে যায়, উপায় নাই। ভাই কথা বলেন না রে ভাই, এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন, আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, তাহলে আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না। যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা হাজার গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে, একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি।
ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দিই। শান্তির দরকার আছে নি? এবার শান্তি শান্তি খোঁজার জন্য অনেকে কি কয় জানেননি? ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া ফটানোর চেষ্টা করে আই লাভ ইউ। আছে? আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনার উত্তরটা দিন আই লাভ ইউ। কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। খাইছে রে আমার ভাই, এতদিন নিজের একজন মনে করিয়া দিছে। আমি তোমাকেই ভালোবাসি আলাদা, আমি তোমাকেও ভালোবাসি তার মানে আরো 5 জন আছে। কথা বলে না রে ভাই। মনে রাখবেন, যে ভালোবাসা জাহান্নামে নেই এটা ভালোবাসা নয়। যে ভালোবাসা রাতের ঘুম নষ্ট করে এটা ভালোবাসা নয়। যে ভালোবাসা আপনাকে নেশার দিকে নিবে এটা ভালোবাসা নয়। কথা বলতে হবে, ঠিক কি না? যে ভালোবাসা আপনার চেহারা নষ্ট করে ফেলবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা যদি দেখতে মন চায়, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন, নবীর প্রেম দেখেন। পরিবারকে পিছনে ফেলে নিজের জানের পরোয়া না করে গর্দান কেটে শহীদ হয়ে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। একবার বলি মারহাবা। এতটুকু কথা বুঝতে পেরেছেন? এবার বলেন ভালোবাসা দরকার আছে না নাই? রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার। আমি আপনাদেরকে শেষ কথা বলি, বিরক্ত করছি না, একটু খেয়াল করবেন প্লিজ। ভাইয়া ভাইয়া মনোযোগ, কথা বলেন না প্লিজ। কারো কি বেশি তাড়া আছে? অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদেরকে। যতটুকু যান আমার চাইতে দূরে তো বাস এতটুকু। সবার জীবনে ভালোবাসা দরকার আছে, ভালোবাসা ছাড়া শান্তি হবে। এবার বলেন ভালোবাসা কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে? এই জিনিসটা একটু বুঝে নেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর, কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বান্দা তোর সারা শরীরে সব তুই রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ, আমি যদি মনটা তোমার নামে দিয়ে দিই তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে? আমি যদি মনটা তোমাকে দিয়ে দিই, স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো তো বাসবো কিভাবে? রব বলে যে আমি সিস্টেম করে দিব, টেনশন করিস না। তুই নবীর প্রেম দিয়ে সাজিয়ে, আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে আমার নামে রেজিস্ট্রি করে দে। এই অন্তরে যাদের ভালোবাসা যতটুকু দরকার হবে আমি আল্লাহ ততটুকু। তাইলে কি হবে? কেউ তোরে শেখা দিলে তুই আর বেকা হইতি না। যুবকরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শেখা খাইলে আর বেকা হওয়ার সুযোগ। এবার আসেন, শক্তি 3 প্রকার। ভাইয়া শক্তি কয় প্রকার? একটা হচ্ছে দেহের শক্তি ভাইয়া, একটা হচ্ছে দেহের শক্তি, আরেকটা হচ্ছে মনের শক্তি। মনের শক্তি কয়টা গেল? কোনো কিছু আলগাতে লাগে কিসের শক্তি? দেহের শক্তি। রাতের বেলা যখন এখন যাইবেন, বাড়িতে যাওয়ার সময় যদি দেখেন ঘরের সামনে একটা কুত্তা দাঁড়ায় রয়েছে, হেও দাঁড়ায় রয়েছে ধরতে, আর কুত্তারা কয়, কুত্তা তারা দেখে কয় যাইবো যাইবো যাইবো। আরেকজন সেকে পাস করে চলে যাচ্ছে, এখন সে বলেছে কি রে তোর ভয় লাগে না? না বেটা, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। এই শক্তি কি শক্তি? মনের শক্তি। অনেকে আছে দেখবেন রাত্রে ঘুমানোর সময় একা ঘুমাইতে পারে না, হে মনে করে তার পা দিয়ে আইতাছে। কি ভাই কথা বলেন না রে? রাত্রে ঘুমানোর সময় কোন রকম সাপের স্বপ্ন একবার দেখে, হে চোখটা বন্ধ করলেই হয়। আমি কি বুঝাতে পারছি কথা? একটা দেহের শক্তি, একটা মনের শক্তি। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। পৃথিবীতে যতগুলো মানুষ চলে তো সবারই শক্তির দরকার, দেহের শক্তি, মনের শক্তি। মনে রাখবেন ভাইয়া, আল্লাহ পাকের অনেক বড় দয়া আমরা মুসলিম জাতির উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সট্রা জেনারেটর দিয়েছে। সব মানুষকে দিয়েছেন কয়টা?
দুইটা। সব মানুষকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তিনটা। দেহের শক্তি, মনের শক্তি, আর একটা শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হচ্ছে ঈমানী শক্তি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যে টুর্নামেন্টগুলো হয় দেখবেন, ফুটবল কিংবা ক্রিকেট, 11 জন 10 জন 9 জন একটা ভাগ হয়। আপনি নিয়ে গিয়েছেন 9 জন, সে যদি 90 জন আনে, আপনি কিতা কইবেন? বলেন না রে ভাই। কিন্তু বদরের প্রান্ত, শেষ ভালো যা সব ভালো তার, একটু জোরে বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্ত পৃথিবীর সমস্ত রেকর্ডকে পাল্টিয়ে দিয়েছে। মুসলমানের পক্ষ থেকে 313 জন যাচ্ছে, 1000 জনের সৈনিক বিপক্ষে দলে। সবাই জিজ্ঞেস করছে, সংখ্যায়ও কম, তলোয়ারও নাই, যুদ্ধের হামবলও নাই, বল্লমও নাই, যুদ্ধ করবা তো করবা কিভাবে? তোমাদেরকে একটু জানের ভয় লাগে না? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, জানটা তো রবের কাছে বিক্রি করে দিয়েছে।